প্রিয় দর্শক বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে। আগামীকালকের জন্য ম্যাট কেসকে কেন্দ্র করে টান টান উত্তেজনার খবর উঠে আসছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ম্যাট কেসটি মেনশন সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক হাজার হাজার চাকরি প্রার্থী কাউন্সেলিং সম্পন্ন করেও কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন গুনছেন। তাদের হাতে রয়েছে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনার দেওয়া অ্যাকসেপ্টেন্স লেটার, কিন্তু এখনও পর্যন্ত তারা জয়নিং সংক্রান্ত কোনো নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পাননি। কিন্তু বর্তমানে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের ডেইলি কজ লিস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস স্ট্যাটাসে দাঁড়িয়ে রয়েছি। অনস্ক্রিনে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকালকের জন্য দেখতে পাচ্ছেন যে ম্যাট কেসটি আগামী 16ই ফেব্রুয়ারি 2024-এর জন্য নেক্সট হিয়ারিং ডেটে রয়েছে, টু বি মেনশন পর্যায়ে। আগামীকালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনানি হবে কি হবে না বা শুনানি সংক্রান্ত বিষয়ে কোনো সম্ভাবনার খবর উঠে আসে কিনা সেই দিকে কিন্তু কয়েক হাজার হাজার চাকরি প্রার্থীর চোখ থাকবে আমাদেরও। কিন্তু সর্বসাকুল্যে এটা বলা প্রয়োজন, যখনই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা মামলার সাথে ভালো কিছু ঘটবার জায়গা তৈরি হয়েও যায়, তারপরে পরেই দেখা যায় কোনো না কোনো একটা বিপত্তি। তাই আগ বাড়িয়ে কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়। সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন বিষয় এবং সম্মানীয় বিচারপতিদের অবজারভেশনের বিষয়টি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে টু বি মেনশনে একেবারে টপ 2 নম্বরে এই মামলাটি আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে। তবে বন্ধুরা, আগামীকালকের জন্য আমাদের কিন্তু অনেকটাই আশা থাকছে যে এই সংক্রান্ত বিষয় কোনো গুরুত্বপূর্ণ পজিটিভ বার্তা উঠে এলে তার মধ্যে থেকে জয়নিং সংক্রান্ত বার্তা উঠে আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ ইতিমধ্যেই 2 থেকে 3 বার আন্দোলন এবং রাজভবন অভিযান কর্মসূচি সম্পন্ন করে ফেলেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সংগ্রামী বীর যোদ্ধারা, এবং তারই নিরিখে এই গুরুত্বপূর্ণ মামলাটির আগামীকালকের জন্য কি অবস্থান বা স্ট্যাটাস দাঁড়ায় সেই দিকে কিন্তু কয়েক হাজার হাজার চাকরি প্রার্থী তাকিয়ে থাকবে। অবশ্যই জয়নিং রিলেটেড কোনো বার্তা মহামান্য কোর্টের তরফ থেকে উঠে এলে তা সকলের জন্য কিন্তু ভালো খবর হবে। বন্ধুরা, আমরা কিন্তু অত্যন্ত আশাবাদী এবং আশাবাদী কিন্তু থাকতেই হবে সকলকে, এবং এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী উঠে আসে খবর সেই দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকব। গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।